কোমরে মেরে যখন আমি নিচু হয়ে যাই তখন হচ্ছে ঠিক ঘাড় দিয়ে করতে পারেনি, তখন এই কোমরে কেমড়ে ধরে। কোমরে কেমড়ে ধরে? হ্যাঁ, কোমরে কেমড়ে ধরে। যখন আমি এই যে এই জায়গায় কামড়েছিল? হ্যাঁ, ওই ওই জামাটা আর একটু সরাও। ইস বাবা রে, কি অবস্থা! এটা পুরোটাই মানে বাঘের কামড়ানো দাগ? পুরো কামড়ানো দাগ, 4টে দাঁত পুরো ফুলে দিয়েছিল। এসব এখানে তাহলে তো কোনো হাড় নেই তো? না, এটা পুরো নরম হয়ে আছে? নরম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে শুনলাম একটা কাকাকে 2 বছর আগে বাঘে ধরেছিল। তো সেই কাকার বাড়িতে আজকে এসেছি। কাকার নিজের মুখ থেকে শুনে নেব যে কাকার দুর্ঘটনা কিভাবে হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই যে সেই কাকাটা আছে। তো কাকা, তোমাকে বাঘে ধরেছিল? হ্যাঁ, আমাকে বাঘে ধরেছিল। তোমাকে? হ্যাঁ, আমাকে। আচ্ছা কাকা, তাহলে তোমার মুখ থেকে কিছু শোনা যাক, চলো। চলুন, বাড়ি চলুন। তো বন্ধুরা চলুন, আপনাদের শোনাবো কাকার মুখের বক্তব্য। আচ্ছা কাকু, আমরা শুনেছি গ্রামে, আমরা শুনেছি আপনি বাঘে আক্রান্ত হয়েছিলেন। তা সর্বোপরি আপনার নামটা কি? সুখদেব সাপুই। সুখদেব সাপুই। বাড়ি নওয়ানাবাদ। হ্যাঁ হ্যাঁ পোস্টাল থানা। হ্যাঁ, বাড়ি নওয়ানাবাদ। নগেনাবাদ। আচ্ছা আচ্ছা, আপনি যে বাঘে আক্রান্ত হয়েছিলেন ঠিক কী কারণে হয়েছিলেন, কিভাবে হয়েছিলেন, যদি একটু বিস্তারিত ঘটনাটা খুলে বলেন। আমরা এখান থেকে 4 জন লুকুই করে মাছ ধরি। হ্যাঁ ওখানটাকে গিয়ে এখান থেকে ঘন্টা 10 গিয়ে হ্যাঁ 10 ঘন্টা নিচে লেগে গিয়ে মাছ ধরি। মাছ ধরতে গিয়ে লুকোটা এখন ছিল অন্য জায়গায়। সেখান থেকে আমরা এসে আর একটা খুলে নদীর জঙ্গলে খুলে দাঁড়াই। হ্যাঁ, সেখানটা আমরা কিছুদিন আমরা থাকি, থাকতে গিয়ে অন্য জঙ্গলে আবার যাওয়া হয়। হ্যাঁ, গিয়ে মানে এক জায়গায় খানিক দিন মাছ ধরে আবার অন্য জায়গা যাওয়া হয়। হ্যাঁ যাওয়া হয়। গিয়ে সেখান থেকে আবার বেড়াই করা হয়। সেখান থেকে নঙ্গল দিয়ে আবার সেখান থেকে মাছ ধরতে গিয়ে এবার দেখছি যে এখানটায় মাছ হচ্ছে, এখানে জাল ফেলা হোক বলে আমরা 4 জন ছিলাম। লুটু বাঁধা ছিল, ওখান থেকে গিয়ে খানিকটা খালে মধ্যে ঢুকিয়ে দিয়ে কাঁকড়া ধরছিলেন? আমার কাঁকড়া 4 জনা একই, মানে একই গ্রামের থেকে 4 জনা আমরা এক গিয়েছিলেন? গ্রাম। আচ্ছা আচ্ছা। 4 জন কাঁকড়া ধরছি। কাঁকড়া জাল পাচ্ছিল, পাততে পাততে এখন চলে যায় আর একটা নাসিতে, অনেক দূর চলে যায়। অনেক দূর? হ্যাঁ, ওই জাল ইয়ে করতে করতে আমরা চলে যাই। আচ্ছা আচ্ছা। সেখান থেকে গিয়ে সেখান থেকে যখন আমরা জাল পেতে আসি বেলা তখন 1টা বাজে। ওখান থেকে আবার ঘুরে ঘুরে এসে লৌকোর কাছে আসি। হ্যাঁ, আমাদের লৌকোর কাছে আসি। লৌকোর কাছে আসতে গিয়ে ওখান থেকে ফের আবার জাল পাততে আমরা আরম্ভ করি। হ্যাঁ, ফের আবার জাল পাততে আরম্ভ করি। জাল পাততে পাততে ফের আর একটা নাসির উপরে জাল পাততে যাই। হ্যাঁ, ওখান থেকে আমরা কাঁকড়া ধরে চলে যাই কোথায় না, আর একটা নাসি খেয়ে চলে যাই। মানে একটার পরে একটা পরে আর একটা খেয়ে চলে যায়। এটাই খানিকক্ষণ মাছ ধরলেন, তারপরে অন্য জায়গায় চলে গেলেন? আর একটা নদী যায়। আচ্ছা আচ্ছা। গিয়ে এখান থেকে যখন দেখতেছি যে খেয়ে চলে যাচ্ছি, অনেক দূর চলে গেছে, এবারে ঘুরে আসতে হয়। হ্যাঁ, ঘুরে আসতে গিয়ে এবারে আর একটা বলতে আর একটা খালে আমরা জ্বালিয়ে মানে মাছ কাঁকড়া ধরবো, এখানটায় চলে ওখানটায় নৌকা নিয়ে আসেন? লৌকো নিয়ে গেছি। সেই খালটা আমরা যেতে যেতে দেখছি যে এবার নৌকা আছে, এখান থেকে জাল পেতে আমরা চলে গেলাম খানিকটা। তারপরে বাঘ একটা সাড়া হয়, একটা পুরুষ করে কি সাড়া হয় বুঝতে পারিনি। জঙ্গলের ভিতরে? জঙ্গলের ভেতরে সাড়া হয়। আচ্ছা, সাড়া হয় আমরা বুঝতে পারিনি। না বুঝতে পারে আমরা কাজের ধান্দায় চলে যাচ্ছি। আচ্ছা, এবারে কাজের ধান্দায় চলে যেতে কি নড়েছে না কি নড়েছে? নাড়তে গাছ তো নড়তে পারে, গায়ে নড়েছে, আমরা সেইটুকু মনে করে গেছি। বলতে বলতে এবার দেখতেছি যে গায়ে নড়েছে, আমার চলে যাচ্ছে। আচ্ছা, এমনি জাল পেতে আমার চলে যাচ্ছে। গিয়ে দেখতেছি এবারে আর একটা কি সাড়া হয়,
সারা হতে হতে আবার একটা শব্দ আর হয়েছে। কি একটা পুলিশ করে সারা মানে কিছু জানা যায়নি। আচ্ছা কাজের পাতা পড়লে আমাদের গাছের পাতা। আচ্ছা এবারে কি হলো না, আমরা হ্যাড হয়েছিল মানে আমি হ্যাড হয়ে থাকতে গিয়ে আমি উঠে দিয়ে নিচ্ছি। হ্যাঁ যখন উঠে দিয়ে ফেলেছি ও রাত্রে বাঘ কি করেছে, আক্রমণ আমার নিয়ে নিয়েছে। ঘাড়ে পড়ার কথা কিন্তু ঘাড়ে পড়ে, মানে বাঘ আক্রমণ করে মানে তোমার ঘাড়ে পড়তে চেয়েছিল? ঘাড়ে পড়তে চেয়েছিল। আমি সরে গেছি বলে আমার এসে আমার ধাক্কা মারে, হ্যাঁ আমার জোর এসে ধাক্কা মারে। ধাক্কা মারে? ধাক্কাটা কোথায় মারে? ধাক্কাটা আমার এই কোমরে, ওর কোমরে মেরেছে? এই কোমরে মেরে যখন আমি নিচু হয়ে যাই তখন ও হচ্ছে ঠিক ঘাড় দিয়ে করতে পারে না, হ্যাঁ তখন এই কোমরে কেমড়ে ধরে। কুমোরে কেমড়ে ধরে? হ্যাঁ কোমরে কেমড়ে ধরে। তখন আমি কি তা করি? বাঘ যখন কুমোরে কেমড়ে ধরে নিশ্চয়ই ওখানে দাগ হয়ে গেছে। হ্যাঁ তখন তো- ঢুকে গেছে, পুরো দাঁত সব ঢুকে গেছে, চারটে দাঁত ঢুকে গেছে। ঢুকে যেতে এবার আমি কি করেছি না, ওই কোমরে কি এখনো দাগ আছে কি? হ্যাঁ আমার দাগ আছে। আচ্ছা কাকু একটু দেখান তাহলে। হ্যাঁ হ্যাঁ আমার কোমরে দাগ আছে। একটু ঘুরে দেখান তাহলে। এই যে এই জায়গায় কামড়েছিল? হ্যাঁ ওই ওই জামাটা আর একটু সরাও। ইস বাবারে কি অবস্থা! এটা পুরোটাই মানে বাঘের কামড়ানো দাগ? হ্যাঁ পুরো কামড়ানো দাগ। চারটে দাঁত পুরো ফুটে দিয়েছিল? হ্যাঁ, এসব চারটে। এখানে তাহলে তো কোনো হাড় নেই তো? না এটা পুরো নরম হয়ে আছে? নরম হ্যাঁ, এখানে তো পুরো নরম। নরম। আচ্ছা আচ্ছা। কি অবস্থা! হ্যাঁ তারপরে কি হয়েছিল? পরে হচ্ছে মানে এখন ধরলো, ধরতে আমাদের লোক ছিল, আমাকে ছাড়ালো, ছাড়িয়ে নৌকোয় আনলো। হুম নৌকোয় যখন আনে তখন আমি আক্রান্ত হয়ে গেছি, মানে আমার আর ইয়ে নেই, আমার জানটা আর নেই। হ্যাঁ তখন এবারে নৌকোর উপর তুলে নিতে আমাদের নৌকো বসা আছে ডাঙার উপরে, আর লাভাতে পারিনি, শুকনো ডাঙায় লাভাতে পারছি না, মানে ভাটা সরে গেছে? সরে গেছে। এবারে একান্তে কুস্তি করা হচ্ছে বাঘের সঙ্গে লড়াই করে, মানে ঝাঁতো না আসে নৌকোর উপরে ঝাঁপ কেটে পড়ে পড়ে আমার চারটে প্যানি ছিল, তিনটে, সেই তিনটে প্যানি রক্ষা করে। হ্যাঁ এবার এই আসছে বাড়ি বাগাচ্ছে, কোথায় বাড়ি নিয়ে ধরে আছে, দেবড়ে আসতেছে, হ্যাঁ কোথাও মোটা মোটা গাছ ভেঙে দিচ্ছে কেমড়ে। হুম দেখলে দৃশ্যখানা হচ্ছে ঠাকুর ছাড়া কেউ জানে না। হুম। আচ্ছা তা এই উপরে মানে সে বিভৎস রূপ দেখাচ্ছে। জীবস্ব রূপ। হ্যাঁ দেখি এবার যখন হচ্ছে বেলা আড়াইটা ধরে, তখন বেলা আড়াইটা, হুম তখন আমাকে ধরে লুকো নিয়ে যায়, লুকো নিয়ে যখন চলে তখন দাঁত উৎপন্ন হচ্ছে। হুম যখন উৎপন্ন হচ্ছে তখন হচ্ছে আমাদের ছেলেপুলে আরও বাড়ি নিয়ে নিয়ে যাচ্ছে, লুকোর উপরে নিচে লাভতে পারছে। হ্যাঁ তখন আমরা কী করেছি, তখন আমার ছেলেগুলো, তখন আমার দাঁত জানতো নেই, আমার দাঁত তো জমে যাচ্ছে। হুম হুম। রাত 8টা অবধি থাকতে থাকতে জল আসে, ওখানতে রাত 8টা অবধি নৌকো ছেড়িয়ে যখন এখানে আসি রাত 12টা, আর 9 ঘন্টা আবার ফের চলে আসি। ডিঙি চেলে এসে যখন এখানে আসি, এখান থেকে নিয়ে আমার গাড়ি ভাড়া করে এবারে আমাকে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ গ্রামীণ হাসপাতাল প্রথমে? প্রথমে মেডিকেল হাসপাতাল কলকাতা, ফার্স্ট মেডিকেল? মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আচ্ছা। ফের মেডিকেল নিয়ে যাতে মেডিকেলে এখানটা দেরি হয়ে গেল 2 ঘন্টা, হুম 2-3 ঘন্টা এখানে দেরি। হুম যখন চিকিৎসা না পাইলো তখন বলছে আমাদের বেড খালি নেই, হুম আমাদের ভর্তি হয়ে গেছে, হুম আর ডাক্তারবাবু রাত্রে নেই। হুম ওখান থেকে যখন চলিয়ে যখন আমাদের চিত্তরঞ্জনে হাসপাতাল আসি, হুম। তখন ওখানটা 3 ঘন্টা দেরি হয়। আচ্ছা কাকু, আপনার কথা রেখে একটা কথা বলি, যখনই বাঘে আক্রান্ত হয়েছিলেন আপনি, তখন ফরেস্ট অফিসারকে আপনারা কেউ খবর দেননি? আমার খবর তো, আমি শুয়েছিলাম, আমার ভাইপো গিয়েছিল তার পর দিনে, হুম গিয়ে কাগজপত্র হুম। পাস টাস জমা দিয়েছে। আচ্ছা। মানে আমার পাস কাটা আছে তো, হ্যাঁ হ্যাঁ। এই পাসটা নিয়ে ইয়ে করে জিজ্ঞেস করে নিয়ে জমা দিয়েছে। হুম। আচ্ছা কাকু, তোমার মানে তোমার যখন বাঘে ধরেছিল তোমাকে ছাড়িয়েছিল কে? আমার এখানে একটা ছেলে পাশে, তা হচ্ছে তখন এই 18 বছর হয়, 17 বছর ছেলে বাচ্চা। 18 বছরের একটা ছেলে ছিল, হ্যাঁ ওইটি তোমাকে বাঁচিয়েছে? এইটা আমার বাঁচি। 18 বছরের বাচ্চা হুম। সে বাঁচিয়েছিল সেই আপনাকে? বাঁচিয়েছে। আচ্ছা। সেই ছেলেটা আমার সঙ্গে যেত, গরিব বাড়ির ছেলে, হুম। ঝাঁতুন খাটে যেত। তো ও বাঁচিয়েছিল কিভাবে?
ছুটে এসছে, ও আমাকে যখন ধরে তখন চলে গিয়েছিল অনেক দূরে শুয়ে পড়ে। হ্যাঁ যখন আমি ওকে ইয়ে করেছি ডাকছি তখন ও ছুটে এসছে, এসে একটা বাড়ি নিয়েছে, হুম একটা বাড়ি 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 হ্যাঁ বাড়ি নিয়ে তখন এই ছুটে এসে আর এই মেরে এক গা ছাটা মেরেছে, বাঘের বাঘে একে ছাড়া মেরেছে, মারতে আমাকে ছেড়ে দিয়েছে, না তো আমাকে ছাড়তে পারতো না, আমাকে নিয়ে চলে যেত। বাঘে ঠিক কোথায় ছাড়া মেরেছিল, কোথায়? তখন এই যে পাশে করে মেরে আচ্ছা আচ্ছা, মুখের এক সাইডে মেরেছিল। এক সাইডে আচ্ছা আচ্ছা। মারতে ওকে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, ফের আবার লুকো নিয়ে গেল, লুকোই নিয়ে সেও আবার কুস্তি, সে কুস্তি মানে সে সীমানি তার সাথে বাঘের সাথে বাঘের সঙ্গে। বাঘের সাথে ওই 18 বছরের ছেলে যুদ্ধ, আর তিনজন আছে, আরো তিনজনা তিনজন যুদ্ধ। আমরা এই চারজন মোট ছিলাম। আচ্ছা, মানে আপনার এক সাইড করে আর ওরা যুদ্ধ করছে বাঘের সাথে। কতক্ষণ যুদ্ধ হয়েছে? ও হচ্ছে ঘন্টা 5-7 ঘন্টা, 7 ঘন্টা যুদ্ধ হয়েছে বাঘের সাথে। 7-8 ঘন্টা যুদ্ধ হচ্ছে। এই বাড়ি নিয়ে আগুন জ্বালাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে, হুম দেবড়ে আসতে, হুম দেবড়ে আসছে মানে সে দেখলে দৃশ্যখানা হুম। সীমা মানে বাঘ ও শিকার ছাড়তে চাচ্ছে না। ছাড়ছে না। আমার তো ঘরে আমার তো লৌকর হতে শোয়ানো আছে, হ্যাঁ আমি তো কিছু করতে পারছি না, এই 3টে বাচ্চা এই হ্যাঁ। ওনার ওই ওই ছেলেগুলো যদি না সাহস করতো তাহলে আমাকে আর তোমাকে আর বাঁচাতে হতো না, আমাকে পাচ্ছে। তখন হচ্ছে সরকারতে তাও কিছু জমা দিলাম, অনেক লোক পজিশন নিয়ে গেল হ্যাঁ যে টাকা দেবো এটা দেবো, জমা দাও, দিলাম, সরকার কোনো আর গা করল না। তার মানে তোমার মানে এটা মানে অতি শীঘ্রই সেরে গেছে বলে অতটা মানে কেউ গা করছে না। গা করছে না। হুম, তারপর ফরেস্টারও জমা দিলাম কাগজ। তারপরে কি হয়েছিল? তারপরে এবার এলাম ঘরে, ঘরে এসে এবার আবার মাঝে মাঝে হাসপাতালে যেতে হয়, হ্যাঁ চিকিৎসা করতে হবে। এবারে চিকিৎসা করতে গেলে ওষুধ কিনতে গেলে নিজের গাড়ির পয়সা, হুম হুম। এবার যতরাজি ওষুধ কেনা হয় আমার গাড়ির পয়সা, গাড়ি পয়সা ওষুধ কেনা হয়। হ্যাঁ যতবার গেছি গাড়ির পয়সা, ধরো বছরে মাসে 3,000 2,000 2,500 করে টাকার ওষুধ, ওষুধ খেতে হয়। এখন ওষুধ সরকার তাও আমার মুখের দিকে চাইনি যে এই ছেলেটা এই হয়েছে কিছু টাকা দেন। তাও সরকার বাঘ যখন তোমাকে কোমরে ধরেছিল, তুমি বাঘের মানে যখন কামড়েছিল তখন ওর মুখটা কিরকম হয়ে গেছিল? মুখটা ওর আকৃতি অন্যরকম, এখন চোখ বড়, মুখ ঘুরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ তার মুন্ডু দেখলে, চোখের আকৃতি দেখলে সে বড় বড় চোখ, সে যার চোখ সে চোখের সীমা নেই, এমনি দেখলে মানুষের রক্ত উঠে যায়। ওই দেখে হ্যাঁ, তোমার তখন আমি কি করেছি, খাল ছিল একটা, হ্যাঁ সেই খালে একটা খালা, হ্যাঁ আমি পড়ে গেছি পা, ও ধরে ফেলেছে, আর এই চেপে ধরেছে। এই এরকম ঘাড়ে হাত দিয়ে চেপে ধরেছে এই হয়ে, হুম। তখন ও একটু পা দুটো এর মুড়ে গেছিল, পেছনে পা দুটো উপরে উঠে গেছে, এই জন্য আমাকে কিছু করতে পারেনি, এই জন্য আমার ছেলেরা ছেড়ে নিয়ে বাড়ি আসতে পেরেছে, হ্যাঁ। তার আগে বাড়ি আসতে পারেনি। কি অবস্থা গিয়েছে তাহলে? ভীষণই একটা মানে দুঃখজনক ঘটনা তোমার জীবনে ঘটে গেছে। হ্যাঁ, আমার ঠাকুর বেঁচে রেখেছে, সরকার কি দিল না আমার আর বলার আর কিছু নেই। তো এখন ঠিকঠাক মানে চলতে এখন ফিরতে পারো? করতে পারছি না, এই কোমরটা নিয়ে, হ্যাঁ। কোমরটা একটু অসুবিধা, কাজও করতে পারছি না, হ্যাঁ নিচে বসেও খেতে পারছি না, কাজ করতে আচ্ছা, পারছি না। মানে টোটালি আপনার যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে ওখানে তো ঠিক কিডনি আছে, হ্যাঁ সাইডে কিডনি কিডনি আছে। কিডনির কোনো এফেক্ট হয়েছে? কিডনি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়। কোনো ডাক্তারবাবু সমস্যা বলেছে সমস্যা হয়। সমস্যা হয়নি। তাহলে আপাতত ভেতরে- এখন এর ভেতরে একটা আমাদের এখানটা 3টে হাড়, হুম তার মধ্যে এখান থেকে 3টে হাড় থাকে, হুম 3টে হাড়ের মধ্যে একটা সরু হাড় থাকে, হুম সরু হাড়ে একটা একটু চিড় হয়ে গেছে, আমাদের যেটা বোঝানো গেলে হাড়টা ধরে না চমক খায়, হুম। সেইটা চিড় হয়ে গেছে। ওই জন্য তুমি আর টোটালি বসতে পারো না। না, এইটা বলেছে যখন না জুড়বে তখন আর যুবতে কোনো কাজই করতে পারেনি, বসতে হয়। আমার দুটো বাচ্চা যাক দুটাই কাজ করতেছে, লেখাপড়া বাদ দিয়ে কি করবো, আমি পড়ে গেছি। ঠাকুর আর সরকার না যদি চায় যদি আমার আর করার কিছু আছে। হ্যাঁ। ধন্যবাদ তোমাকে, আমরা যতটা পারি সাহায্য করার চেষ্টা করব।